1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়লাম, অসম এক যুদ্ধে। আমাদের অস্ত্র ছিল না, শস্ত্র ছিল না, আমাদের ট্রেনিং ছিল না, যার হাতে যা ছিল এই নিয়েই ঝাঁপিয়ে পড়ল। আমার দেশের মানুষগুলো দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে পৃথিবীর মানচিত্রে 1971 সালের 16ই ডিসেম্বর একটি পতাকা স্থান করে নিল একটি দেশের নাম। দেশের নাম এই বাংলাদেশটা 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা 200 বছর শাসন করেছে। পাকিস্তানিরা করেছে 23 বছর। 71 থেকে 2024 53টা বছর হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে। কেউ বলেছে সোনার বাংলা, কেউ বলেছে নতুন বাংলা। 53 বছর পরে হিসাব মিলিয়ে দেখলাম সোনার বাংলাও নাই, নতুন বাংলাও নাই। টপ টু বটম, চকিদার থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত সব জায়গায় সোনার বাংলায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ার হেডকোয়ার্টার। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। 53টা বছর গেল, আজও মানুষ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পেল না। ছোট্ট শিশুটা জানে না তার আব্বা আছে কি নাই। তার সেই ছোট্ট শিশুটা ঈদের দিন সকালবেলা রঙিন জামা পরে অপেক্ষা করে। মা বলে ঈদগাতে যাও, ছেলে বলে যাবো না যতক্ষণ বাবা না আসবে। মাও জানে না তার স্বামী আছে কিনা, সন্তানও জানে না তার বাবা বেঁচে আছে কিনা। এক আজব বাংলাদেশ, ঠিক কিনা বলো? অথচ আবার আসেন হিসাব মিলাই, শেষ 1757 23শে জুন থেকে 1947 সালের 14ই আগস্ট তখন ছিল পাকিস্তানি। এরপরে 1947 থেকে 1971 ছিল পাকিস্তানি, এর আগে ছিল ব্রিটিশ, এরপরে পাকিস্তান, এরপরে এখন বাংলাদেশ। আগে আমরা দোষ দিছি ব্রিটিশরা আমরা লুট্টা ফুট্টা খাইয়া লাইছে, আমরা কইছি পাকিস্তানিরা আমরা সব লয়ে যে গেতাছে, কথা সত্য। কিন্তু 1971-এর পর থেকে 2024 এখন কি ব্রিটিশ আছে? কথা কন, বুঝা শুনলা কন, ব্রিটিশ আছে? এখন কি পাকিস্তানি আছে? খুব খেয়াল পড়ছি, এখন কথা তাইয়া পড়ছি, বুঝার কথা তাইয়া পড়ছি। তাহলে এখন ব্রিটিশও নাই, পাকিস্তানিও নাই, মেম্বারও আমরা, ভোটারও আমরা, চেয়ারম্যানও আমরা, এমপিও আমরা, উপজেলা চেয়ারম্যানও আমরা, ভাইস চেয়ারম্যানও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, ইমামও আমরা, মুসল্লিও আমরা, বেল কারখানা আমরা, শ্রমিকও আমরা, রিক্সাওয়ালাও আমরা, প্যাসেঞ্জারও আমরা, কন্ট্রাক্টরও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা, সব এখন আমরা আমরা। আগে না মানুষের দোষ দিছি, অহন যদি আমি জিগাই 53টা বছর ধরে দিয়ে আমরা আমরা আগে না হাতার আমরা উপরে নির্যাতন করছে, অহন ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেয় কেন? কি অহন দা আমরা আমরা অহন বাস দেয় গেলা উদ্বোধনের আগে ব্রিজ লইয়া পরে কপাল পালা এমপি সব উপরে আসিল না। খবর কি? এতগুলো বছর গেল, বাংলার মানুষ স্বাধীনতার স্বাদ পেল না। অথচ এবার আসেন মূল কথা, নবীর জীবনের উপরে কথা। অথচ 1500 বছর আগে নবী যখন দুনিয়াতে এসেছেন, খুব খেয়াল করেন, একটা ইউনিভার্সিটি নাই, একটা কামেল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা বিশ্ববিদ্যালয় কলেজ নাই, একটা ডিগ্রি কলেজ নাই, একটা ইন্টারমিডিয়েট কলেজ নাই, একটা হাই স্কুল নাই, একটা প্রাইমারি নাই, একটা প্রি প্রাইমারি নাই, একটা নৈশ শিক্ষা নাই, একটা দাখিল মাদ্রাসা নাই, একটা গণশিক্ষা নাই, একটা কিন্ডার গার্ডেন নাই। নাই বলতে কিচ্ছু নাই। পোস্ট অফিস নাই, কুরিয়ার সার্ভিস নাই, মোবাইল ফোন নাই, ল্যান্ড ফোন নাই, ইন্টারনেটের সংযোগ নাই, জেলা নাই, উপজেলা নাই, ইউনিয়ন নাই, গ্রাম নাই, রাষ্ট্রীয় কোনো অবকাঠামো নাই, সচিবালয় নাই, পুলিশ প্রশাসন নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই। নাই বলতে কিচ্ছু নাই। এই নাইয়ের ভিতরে নবীজিকে আল্লাহ পাঠাইলেন। মাত্র 23 বছর তিনি নবুয়তি জিন্দেগি পালন করলেন। এই 23 বছরে আল্লাহর নবী বর্বর,
বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল একদল মানুষ যারা রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষের সম্পদ লুণ্ঠন করত, মানুষকে অন্যায়ভাবে হত্যা করত। মাত্র 23 বছর পরে পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখলো কোনো কিছু যখন নাই, একমাত্র একটা কিতাব কোরআনুল কারীম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মানুষ কোরআনের সংমিশ্রণে ওই বর্বর বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য মানুষগুলোকে সুশীল, সভ্য, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা মানুষে পরিণত করে দিলেন। যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাকাতি করত, যেই মানুষগুলো শরাব পান করত ইচ্ছে মতো, মাত্র 23 বছরের ব্যবধানে পৃথিবীর ইতিহাস সাক্ষী দিল। সবাই দেখলো যারা রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাকাতি করত, আজ তারা রাস্তার মোড়ে লালিয়ে দাঁড়াই থাকে, দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কে ডাকাতি করে দেখার জন্য। ঠিক কিনা বলো? কয় বছর ঘুমাই গেছেন সব? কথায় তো শেষ হয় না। ওই যে চশমা, হাসেন হাসেন। আপনার মতো লোক থাকতে আমার দাওয়াত দিয়ে আনছি কিন্তু আপনি তো আইসো সুন্দর, মাশাআল্লাহ। আপনি আইসাই লই তো সকলে চাই লইল। হ্যাঁ, আজব কারবার, কথাটাই বুঝাইতে পারলাম না। আমিন কর, আরো জোরে কর। ভাই সাহেব একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। 23টা বছরে নবীজি উলট পালট করে দিলেন। রাজু, এই যে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে বলা হচ্ছে কম্পিউটারাইজড, গোটা বিশ্ব আজকে গ্লোবাল ভিলেজ। আজকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ওইসব বড় বড় ইউনিভার্সিটিতে গবেষণা হচ্ছে। মাত্র 23 বছরে এমন সভ্যতা, ভদ্রতা তিনি কেমন করে সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তিনি কেমন মানুষ তৈরি করে দিলেন, তিনি কেমন ছিলেন এটা আগে আমরা শুনবো, তারপরে শুনবো তিনি কেমন মানুষ তৈরি করে দিলেন, তারপরে আমরা শুনবো আমাদের কেমন মানুষ হওয়া উচিত। ঠিক কিনা বলে? তাহলে আমার বাংলা সুন্দর বাংলা হবে ইনশাআল্লাহ। তিনি কেমন ছিলেন আমরা জানতে চাইলাম। আল্লাহ, ও আল্লাহ, আপনি বলে দেন আমার নবী কেমন ছিলেন। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আগে আমার ব্যাপারে সিদ্ধান্ত তো আমি কেমন। তা আমরা বললাম যে আল্লাহ এটা তো স্বাভাবিক কথা, 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা না আপনাকে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সমস্ত জগৎ সমূহের যিনি রব ওই আল্লাহর জন্য। এবার আল্লাহ ডাক দিয়া এবার আমার নবীর কথা শুনো। আমরা বলি বলেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আয়াতটা পড়লেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আয়াতটা পড়লেই কলিজাটার সাথে সাথে ঠান্ডা হয়ে যায়, যেমন মজা এই আয়াতটার ভিতরে। আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ ডাক দেয়া কয়, ও বান্দা শোনো, আমি হইলাম রব্বুল আলামিন আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমি যত জায়গায় রব, ঠিক তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ কয় না? এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। আমরা বলি আল্লাহ আপনার নবী কি রহমত। এই ব্যাপারে কোরআনে আরো ওয়াজ আছে, চলেন আবার কোরআনে যাই। আল্লাহ কয়, فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم
ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ ডাক দেয়া কয় শুনো 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 আল্লাহর রহমতে নবীর মনটাকে আল্লাহ নরম করে বানাইছে আমার নবীর মনটা তো নরম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব আমার নবীর মনটারে যদি আমি শক্ত বানাইতাম লানফাদ্দু মিন হাওলিক আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে যারা আছে আপনাকে ফেলে তারা চলে গেছে এই জন্য আপনার মনটা নরম ও মুসলমান নবীর মনটা যেখানে নরম হওয়া দরকার নরম যেখানে গরম হওয়া দরকার গরম ঠিক কিনা নবী দিনের দাওয়াত দিলেন 13টা বছর কয় বছর কথা কয় না কয় বছর 13টা বছর মক্কায় দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে মক্কার মানুষগুলো নবীরে থাকতে দিল না নবীর জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় বেয়ার বাড়ি মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় সমাজ করলেন মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কিনা নবী মদিনায় চলে গেলেন পেছন দিক দিয়া মক্কার নেতা ছিল আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা মুগীরা এই কাফেররা সবাই মিলে গোয়েন্দা পাঠাইছে গোয়েন্দা বুঝেন বা কথা কেন গোয়েন্দা বুঝেন গোয়েন্দা পাঠাইছে যাও মোহাম্মদ যে মক্কা ছেড়ে চলে গেল মদিনার মানুষগুলা তার সাথে কি আচরণ করে তাকে কেমন করে রিসিভ করেছে এটা আমাদের জানার দরকার আছে এখন গোয়েন্দারা গিয়ে দেখে মহিলারা নবীরে দেখার জন্য রাস্তার পাশে দাঁড়াই রয়েছে পুরুষ লোকেরা নবীরে টান দিয়ে কুলে উঠাই নিছে ছোট ছোট বাচ্চারা টুকরির ভিতরে ফুল নিয়ে নবী হাইটা যায় আর রাস্তার ভিতরে নবীর গায়ের ভিতরে ফুল ছিটাইয়া ছিটাইয়া দেয় সুবহানাল্লাহ বলবেন না গোয়েন্দারা এসে বলতেছে আবু জাহেল সর্বনাশ আমরার ফলাফানে নবীরে ঢিল মারে পাথর মারে আমরার মহিলারা নবীর জন্য রাস্তার ভিতরে কাটা বিছায় আর আমরার পুরুষ লোক নবীরে ধইরা মাইরা ফেলতে চায় আর ওইখানকার পুরুষরা নবীরে নিয়ে নাচানাচি করে বাচ্চারা ফুল ছিটায় মহিলারা নবীর এক নজর দেখার জন্য রাস্তার কিনারে দাঁড়াই গেছে সর্বনাশ আবু জাহেল বলল নমুনা খারাপ যদি মোহাম্মদ মদিনায় গাইরা বসে আর যদি টিক্কা যায় তাহলে আমাদের মক্কার খবর আছে একটা কাজ করো চলো সবাই মিলে আমরা ওইখানে মদিনায় আক্রমণ করি এখন আবু জাহেল দাঁড়ায় ঘোষণা দিলেন এই মোহাম্মদের নতুন দিন আমাদের দেব দেবীর মুখে যারা চুনকালি মাখাইলো ওই মোহাম্মদ আবু বকর উমর উসমান আলী তাদেরকে সমূলে নিপাত করার জন্য কারা কারা যুদ্ধে যেতে প্রস্তুত নাম লেখাও নাম লেখাইছে 313 জন আর কি বলে নাম লেখাইছে 998 জন কয়জন কথা কইতেন না কত 998 জন তো চালাক কিন্তু সব যুগেই আছে আমাদের যুগে যে আছে তা না এই সময় ছিল 998 জন লেখার পরে এক যুবক দাঁড়াইয়া কইতাছে যে আমরা সবাই নাম লেখাইলাম আবু জাহেল আপনার নাম তো নাই আবু লাহাব আপনার নাম তো নাই তারা কও আমার নামও লেখো এখন আবু জাহেলের নাম লেখছে 999 এবার আবু লাহাবের নাম লেখছে হয়েছে কত মা কথা না কত হয়েছে আবু জাহেল ছিল আবু লাহাব ছিল দুরন্তর চালাক সে ছিল সুদী ব্যবসায়ী সে সুদ খাইয়া দুনিয়া টেহা বানাইছে এই সুদখুর এই আবু জাহেল আবু লাহাব হাতে সবার সামনে দাঁড়ায় কথা ভাই আমরা 1000 লোকের নাম যে লেখলাম একটা চিন্তা তো আছে কয় কি চিন্তা কয় মনে করো যুদ্ধের দিন কেউ যদি শৈলবেলা না থাকে এমন তো হইতে পারে হঠাৎ করে একজনের স্বাস্থ্য খারাপ মাথা ঘুরে দিয়ে ফুটে গেছে প্রেশার বেড়ে গেছে ডায়াবেটিস ফল্ট করছে তখন কিতা করো তখন সবাই কইতাছে লাহাব ভাই সাহেব আপনি যখন কথাটা তুলছেন বুদ্ধিটা আপনি দেন তো আবু লাহাবে কইছে শোনো কেউ যদি যুদ্ধ যাইতে না পারে
তাইলে সে নিজে না যাইতে পারলে টাকা দিয়ে একজন লোক দেবে, সবাই কয় সমর্থন। এটা সুন্দর হয়েছে বুদ্ধি। আবু লাহাবে মনে মনে কয় আমারে তো শৈলবালা থাকতো না, কারণ তার না থাকার কারণও আছে। এর আগে তো নবীজির ঢিল, খুব খেয়াল করেন, সিহন কথা আছে আজকে, কষ্ট হইতেছে আপনাদের? আমি যেটা প্রশ্ন করি জবাব দিবেন আওয়াজ কইরা, আমিন কন, হয় না জুড়ে কন না, আওয়াজের লেগে ওয়াজটা হইতো না রে জোরে। এখন আবু লাহাবে নবীজির একদিন ঢিল বাইরা কইছিল, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইছে পরে নবীজি কানতে কানতে বাড়ি গেছে। তো নবীর যারা সাহাবা তারা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুরে আমার দিকে ফিরে বসেন। সে বুঝছে না, সে বুঝছে, মারহাবা কয় না রে, জোরে কয় না তো। এখন আবু লাহাবে কি করছে কারবা, নবীজিরে যে ঢিল মারছে কইছে, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইছে আবু লাহাবে। নবীজি তখন মাইনরিটি, কাফের তখন মেজরিটি। তো নবীজির সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা দেখে কি হয়েছে, তেজ এত বড় গালিটা দিল, তারে কি ধরে লাইতা? নবীজি কয়, অহন না, সময় আইব, অহন আমরা লোক কম না, লোক একদিন বাড়লে তারাই দেখবা গিয়া মাপ চাইলে। সুবহানাল্লাহ কয় না রে। এখন নবীজি যখন এই কথা কইছে তখন মুসলমান যারা তারা কয়, ইয়া রাসূলুল্লাহ এত বড় একটা গালি দিল, এটা কোনো বিচার টিচার পাইতাম না? কয় জাগা মতো বিচার দিয়া রাখছি। নবীজির একটা আদালত আছে, এই আদালত কার? আমার কথা কয় না দেখি কার? থানায় মামলা দিলে এটা আস্তে করে উচ্চ আদালতে যায়, হাইকোর্টে যায়, সুপ্রিম কোর্টে যায়, আপিল বিভাগে যায়। কিন্তু নবীজি এমন এক জায়গায় বিচার দিছে সর্বোচ্চ আদালত, এরপরে আর কোনো জায়গা লাগে না, ডাইরেক্ট খালি রায় আইয়ে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির ঢিল মাইরা কইছিল, ইয়া মুহাম্মদ তাব্বালাক। তখন আল্লাহ নবীজি যখন বৈশা রয়েছে চুপ মাইরা, এমন সবাই জিবরাইল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজিরে ডাক দিয়া জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন? কয় হ, ওই যে আমার চাচা আবু লাহাবে যে ইটা দিছিল, ঢিল মারছিল, আমি তো আর কিছু করতাম পারলাম না, আল্লাহরে জানাই রাখছিলাম। কয় বিচারের রায় আইছে তো? বিচারের কথা না, বিচারের তবে বিচারের রায় কি? রায়টা এখন আপনারা মনে করাই দিলে আপনারা সবাই মুখস্থ পারেন। রায়টা কি আইছে কইলে যা, আল্লাহর নবী জিবরাইলের আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বিচার দিছিলেন রায় আইসা পড়ছে। কয় কি রায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ কয় না? আবু লাহাবে না কি কইয়া গালি দিছিল? ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আবু লাহাবে যে শব্দটা দিয়া গালি দিছে আল্লাহ হুবহু ওই শব্দটাই ব্যবহার করছে। আল্লাহ কইছে তাব্বাত, আবু লাহাবে কইছিল মুহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের, ওয়াত্তাব এমন ধ্বংস হইছে ট্রমা সেন্টারও নিতে পারবা, ময়নামতি কবিরাজের বাইক নিয়ে চটি বানতে পারবা, হাত গলার ঝুলাই দিতে পারবা, জোড়া লাগতো জোড়া ওয়াত্তাব বুড়া 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 বুড়া। আমার মনে হয় হাতের উপরে দিয়ে ট্রাকের চাক্কা গেছে, ঘুরা ঘুরা হয়ে গেছে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আরো কথা আছে তো কইলে এটা
আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি। আল্লাহ কইছে ইয়াদা 2 হাত, মুফাসসিরিনে কারা কয় আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি, কইছে 2 হাত, ভিতরে আছে 6 হাত। কয় হাত? মা কতক্ষণ কয় হাত? ভিতরে আছে 6 হাত। আমরা তো 2 হাত উন্নয় আল্লাহর কাছে অভিযোগ দিয়ে লাইছি, আল্লাহ আবু লাহাবে ঢিল মারলে 1 হাতে না ঢিল মারছে। আপনারা তো মাইক আছে দেখে আপনি মনটা যা ধরে তা কইবেন, আল্লাহ ক্ষমতা আছে দেখা এবারে ঢিল মারছে 1 হাতে, এই 1 হাত কামলা কাটটা লাভ, কামলা টুকরো টুকরো করে লাভ, এই 1 হাত মানে টাকার দিছে আলাই দই যা মনে ধরল 2 হাত ধ্বংস হইতো করি। 2 হাতে তো আর এটা দিছে না, ঢিল মারছে কয় হাতে? তা আল্লাহ দি কই 2 হাত ধ্বংস করে লাইব, এই অফিসার কই হিকছে? এটা কি বিচার? 1 হাতে এটা দিছে, 1 হাত যা মনে ধরে তা করেন, আপনি 2 হাত ধ্বংস করতেন কিরে? মুফাসসিরিনে কেরাম কয় তোমরা রাহল লই আল্লাহ চলে না, তোমরার বুদ্ধি লই আল্লাহ চলে না। তে যদিও ঢিল মারছে 1 হাতে, হেয়া তোতে ব্যবহার করছে আরো সহজ করে কই। আমরা দেশে যে ফলাফানে ক্রিকেটের বল করে একটা হাত কি গামছা দিয়া লগে বান্ধা লয় না, কথা কেন দেবে গামছা দিয়া বান্ধা লয়, কিতা করে বল লয় 1 হাতে আগাইতে আছে, এই হাতে ঢিল মারছে, এই হাতে হেইও কইছে, ঠিক কিনা কও? তাইলে 2 হাতে দোষী। মাছ ধরুন্ডার যাইবাগ, দুলার হুন্ডারও হইবাগ, এই ইটা দৌন্ডার যাইবাগ, হেইও কইন্ডারও হইবাগ। এর লাগে আল্লাহ কইছে 2 হাত তামা তামা হয়ে যাবো। সুবহানাল্লাহ কয় না রে? 2 হাত গুড়া গুড়া, এর দূরে হইনা আমরা সহ্য হয় না। মুফাসসিরিনে কেরাম আরে আল্লাহ আমরার মতো এত কথা কয় না রে, আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি। আল্লাহ কইছে ইয়াদা 2 হাত, ভিতরে আছে 6 হাত। আমরা কই কি কি? ডাইনাত। সবাই কইবেন 1, আমি কইয়া যা গন্ডা দেখবেন 6টা হইছে নি। ডাইনাত, আওয়াজ হয় না। ডাইনাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ, কয়টা হইছে? আল্লাহ কইছে ইয়াদা, তার 2 হাত ধ্বংস হয়ে গেছে। মুফাসসিরিনের কারণ 2 হাত না, তার 6 হাত ধ্বংস হয়েছে। তার ডাইনাতও নাই, বামাতও নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, ফলামাইয়া বউও নাই, তার সম্পদও নাই, তার আছে কি? তা তেদও নাই। আয়াত যখন নাজিল হইছে, লগের সাহাবা যারা তারা কইয়া রাসূলুল্লাহ কথাটা কি সব জায়গাত কইয়া দিতাম? কয়তো আল্লাহ কইছে তোমরা ভিতরে লইয়া বইয়া থাকবা, গিয়েতা সরাই দা। এখন সাহাবারা ধরতে ধরতে গিয়া দেখে আবু লাহাবে বইয়া বইয়া মোজা মারতে আছে কর্মীরারে লইয়া। কর্মীরারে জিগাই কিরে মোহাম্মদ যে ঢিলটা মারছিলাম কিরহ? ভাইসা গেছিল তো সুজা, উফরে দি ফললো না, দুধ মুধ খান না। ভাবির কই দুধ টুধ খাওয়াইতো, আপনি কিটা দিচ্ছেন এটা দিয়ে উফরে গিয়া পড়লো না। আবু লাহাবে কই দিছিলাম তো জুড়ে, কে রে যে গেল না এটা তো বুঝতাছি না। এর ভিতরে মজা মারতে আছে, এক সাহাবা দৌড় দিয়ে গেছে, গিয়া কয় লাহাব ভাইসা, কয় কি? কয় ঘটনা তো হইছে। কয় কি? আপনি যে মোহাম্মদরে গালি দিছিলেন আর ফাত্তর দিয়ে এটা দিছিলেন, বিচার আইছে তো, রায় আইছে তো। কয় কি রায় আইছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবে আরবি বুঝে না কি বুঝে না? আবু লাহাবে আরবি বুঝিনি। আবু লাহাবের কাছে যখন এই কথা কইছে, আবু লাহাবে উঠতে দিছে দৌড়। কর্মীরা গিয়ে আঞ্জা দিয়ে ধরছে, আপনি দৌড় দিলে আমরা উপায় কি? আপনি নেতা হইয়া দৌড় দিলে আপনার কর্মীরা গা সুইটটা লাউন লাগে না? আপনি কই গেছেন কর্মীরা উপায় কিতা? আপনি যে চট করে গেলেন গা পট করে আইয়া পড়বেন কইতে আছেন আমরা উপায় কিতা? আপনি আপনার কোন গাঁগো বাবাই দিয়ে গেলে উপায় কি? অহন কেউ ইন্ডিয়া দিয়া চুরি দেয়, কেউ চুরিয়া বর্ডারের কাছে গিয়ে কেউ নেওয়ানের লেগে ফার করে নেওয়ানের লেগে কারবারটা কি ঘটলো কও? এখন আবুল আহাবের কর্মীরা যে আবুল আহাবে যে দৌড় দিয়া লাইলো, এখন কর্মীরার উপায় কি? আবুল আহাবের কর্মীরা জিগায়, ও আপনার নেতা হইয়া দৌড় দিলে আমরার কি উপায়? আবুল আহাবে চিল্লান দেখো রে, আমি দৌড় দিতাম না, তোরা দৌড় দিবি। আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, আমি এনা যাইতেছ জানতাছি কিটার ব্যাপারটা যাইতে আছে, ঠিক কিনা কও? এবার কর্মীরা কয় আপনি কি এই মোহাম্মদের আল্লাহরে বিশ্বাস করেন? কয় না। তো মোহাম্মদের আল্লাহ কিতা কইলো না কইলে আপনার কি আসে যায়? এবার আবুল আহাবে কয় ভাই রে, কথা তো কইছ ঠিক, আমি তো মোহাম্মদের আল্লাহরে মানিও না, বিশ্বাসও করি না, কিন্তু একটা কথা খেয়াল করে দেখছি, মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। আমরা দেশের তারার মতো না, ফালাই না কইয়া ভুটুড়িয়ে ফেলে গেছি।
কিন্তু মোহাম্মদের খোদা এমন না, মোহাম্মদের খোদা যা কয় তাই হয়, ঠিক কিনা কয়? আমরা তারার মতো না, লড়ছন না। এখন এই কথা তো আবুল আহাবের মনে রয়েছে। অহন যখন এই যখন যুদ্ধের কথা মনে আসেনিও, আর আবুল আহাবে তো মনে মনে চিন্তা করে মোহাম্মদের খোদায় যে কইল তাব্বাত ইয়াদা, দুই হাত নাই, অর্থাৎ আমিয়ে নাই, কোন দিক দিয়ে জানি শুরু করে বদরের যুদ্ধত গেলে মোহাম্মদের খোদায় যদি আমারে ফান এই উদম করে সিহুন জিঙ্গা দিয়ে ফতফাত ফতফাত করে করা যে দিব রে, ওহন কিতা করো। এর লেগে হাতে বুদ্ধি করছে কেউ যদি শৈলবালা না থাকে। আগের কথাটা মনে আসেনি? এই প্রস্তাব দিছে আবুল আহাবের, কারণ হলো তার মনে পড়ছে তাব্বাত ইয়াদা, ঠিক কিনা কও? তে মনে করছে বাইক যেমন তেমন মাঠও ফাইলে আমার কোনো ছাড়তো না বিচারে। এখন মোহাম্মদের খোদা আমার যদি বদরের ময়দানে পায় তবে আবার সাইজ করে লইব। এর লেগাতে বুদ্ধি যদি শৈলবালা না থাকে কি হলো? আবার আবুল আহাবে বুদ্ধি দিছে, যার শৈলবালা থাকতো না তে বদলি লোক দিব। এখন যুদ্ধের দিন সকালবেলা 1999 জন রেডি, আবু জেহেল বেড়াইয়া রেডি, আবুল আহাবে এরকম বেহা হইয়া আটটাইতে আছে। কয় কিতা? শৈলবালা না, সহাল থেকে দৌড়াদৌড়ি চলতে আস। কয় তো শর্ত না হইলো আপনি যাইতেন না পারলে আরেকজনকে দিবেন। কয় লুক আনছি তো। লুক আনছে কই তাতে বাটফার কি হুবের বাটফা তে লুক আনছে একতে তাটতে সুদে টেহা লিছি। সকালবেলা গিয়ে আসলে কয় টেহা দে, হ্যাঁ তো কই ডেকে আজ টেহা দেওয়ার কথা কয় না দিলে যুদ্ধ যা। সেই লুক দৌড়ে আনছে তো যুদ্ধের লেগে। হ্যাঁ তো টেহাও দিতে পারছে না, টেহাত ফেরাতে আইসি কি হল টেহা দিতে পারে নাউজুবিল্লাহ কোন না কেন। এখন 1000 লোক লইয়া যুদ্ধের ময়দানও গেছে। এক একটা মনে হয় যেন হাতি বসে আছে, প্রশিক্ষিত, অস্ত্র শস্ত্রে সজ্জিত, সামনে পিছনে বর্ম পরিহিত, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে বর্ষা, পিঠের ভিতরে তীর ধনুক। কয় হাজার মুসলমানেরও গোয়েন্দা ছিল নবীজির। গোয়েন্দারা জিজ্ঞেসে খবর পাইলে, সীমান্তে কোনো খবর পাইলে দৌড় দিয়ে আমার আইয়া কইবা। একজনের দৌড় দেওয়া কই, রাসূলুল্লাহ আমি এইমাত্র মক্কা শরীফতে আইছি, নমুনা খারাপ, তারা 1000 রেডি হয়েছে, তারা আইতে আছে মদিনার দিকে। নবীজি মিম্বরে বইয়া বইয়া কানতে আছে। আবু বকর সিদ্দিক কই, রাসূলুল্লাহ আপনি কান্দেন কেরি, আপনার চোখের পানি আর ভাল লাগে না? আপনার কারণে তো ব্যবসা বাণিজ্য হালাইয়া মক্কাতে মদিনা আইয়া পড়লাম। আমার কি ব্যবসাটা? কাপড়ের ব্যবসা আমার। মক্কায় অন্যতম একজন ধনী মানুষ, শুধু আপনার দিকে তাকাই আইয়া পড়লাম সব ফালাই দিয়া, আপনি হন কানতে আছেন। মদিনার তারা দাঁড়াইয়া কই, রাসূলুল্লাহ আপনি যেন আর কান্দন না লাগে, মদিনা আনলাম, এখন আইয়া আপনি কানতে আছেন, খবর কিটা? এবার নবীজি কয়, শুনছো না তো খবর? আমার কাছে খবর আইছে মক্কায় 1000 যোদ্ধা মদিনার দিকে আক্রমণ করার জন্য আগাই আসতেছে। এখন আমি কি করব? মদিনার মুসলমান, মক্কার মুসলমান লাভ দিয়া দাঁড়াই গেছে। আবু বকর উমর দাঁড়াই কই, ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, আমি আবু বকর, নরম মানুষ দেখছে, এটা বেশি বাইরে গেছে গা, আইতো কন। উমরে কি আবু বকর কি গরম না নরম? গরম না নরম? নরম আবু বকরের না ফাল দিয়ে উঠছে, ইনটেক উমর তো রইছে। উমরে আবার লাভ দিয়া দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ফিটটা বেড়াত লাগিয়ে গেছে গা, এটা আই তখন কুবা কুবি যে একটা হইব। আর হগল বলা বাসাম কয় বছর করে কূপ দিয়ে কাপড়ে মরে থাকে। আই তখন যুদ্ধ করব মক্কা মদিনার সবাই মিলে। মদিনার তারা লাভ দিয়া কয়, অস্ত্র সরবরাহ করবে মদিনার মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আমার মক্কার বাইরে তো কিচ্ছু আনতে পারছে না। যুদ্ধ করাম আমরা 2 তারা মিল্লা, আর অস্ত্র সরবরাহ করব আমরা মদিনার মুসলমান। যাও কারা কারা নাম লেখাইবে লেখাও। নাম লেখাইতে লেখাইতে লেখছে 313 জন। কয়জন ঘুমাইলেছে? কয়জন? তাহলে জুড়ে কর না কেন কথা? কতজন? হেগুল দিয়ে হাতারা কত? হাতারা কি সিহন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিহ? আমরা তারা বাতাস এলে গাছ ধরে খেয়ে দিতে। নবীজি কাও তোমরা কেমনে কিতা করবা বুঝদাসি না। যাও যাও যাও, নাম লেখাও নাম লেখাও নাম লেখাও। লেখছে 313 জন। কতজন? নবীজি কয় যাও অস্ত্র লই আসো। এখন মদিনার যারা ঘরে গেছে, ঘরে গিয়ে সেটা ডাক দিছে, কই গেলা? আমি তো হ্যাঁ দাও রাখো। দাওটা শহীদ তোলে।
দাও বার করে দেহে, দাও আছে আসার নাই। তরবারি রাখো কইতেন এনে দেখছি খেলে গিয়া দেহে দরজার সিফার মধ্যে তরবারি বাইঙ্গা 2 টুকরা। বর্ষা রাখো গিয়া দে বর্ষা আছে বাট নাই, টুকরা তরবারি আসার সারা দাও, বাট সারা তরবারি নিয়া নবীর সামনে হালাই। নবী যুগে এটি গীতা অস্ত্র কয়টি দেখে বিক্রিতা করবা ইয়া রাসূলুল্লাহ ডরাইয়ার না, দাঁড় দিয়ালাম সামনে পড়লে টের পাইবেন কি কারবার যাইতে আছে। 313 জন সাহাবা লাইন ধরে দাঁড়িয়েছে, নবী অস্ত্র বিতরণ করবেন। 1 নাম্বারে একজনকে দিলেন, 2 নাম্বার দিলেন, 3 নাম্বার দিলেন। 312 জনকে অস্ত্র দিছে, অস্ত্র নাই, মানুষ রয়েছে কয়জন? আহারে কথা কয় না রে, অস্ত্র দিছে কয়জন রে? অস্ত্র আর আসেনি, লোক রয়েছে কয়জন? অস্ত্র শেষ, ওই যে বাকি রয়েছে হাতে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন, অস্ত্র দেন। কতনি দেহ না অস্ত্র নাই, আমি দেহাম গীতা আমার দরকার আছে দেহ না। হ্যাঁ তারা কুবাকুবি করবো, আমি কি রং সাহেব, আমি তো কুবায় আমার অস্ত্র লাগতো না, অস্ত্র দেন। আমার নাম আছে না খাতার, অস্ত্র দেন। কারণ অস্ত্র করতে নাই তো দেহ না, তুমি কইতে আমি শুনি না তো, আমার অস্ত্র দেন, নাম আছে। সুবহানাল্লাহ কয় না তো, জোরে কয় না সুবহানাল্লাহ। নবী কয় বিরক্ত করো না, দেহ অস্ত্র নাই, আমি কইতে বানাই অস্ত্র দেয়। ইয়া রাসূলুল্লাহ আপনি কিচ্ছু একটা দিতেন পারেন না, মানে একটা কিছু দিলে তো সারে, তত আমি খুশি হয়ে যাবার জায়গায়। নবী চতুর্দিকে তাকাইয়া দেখে মরা একটা খেজুরের ডাল পড়ে আছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি নিজে উঠা গিয়া ডালটা হাতে নিয়া কয় নাও, তোমার কিচ্ছু দিতে পারলাম না, এটাই তোমার অস্ত্র। আল্লাহর নবীর সাহাবা গাল বেবে টপ টপ করে পানি পড়ে। আপনি নিজের হাতে আলাদা করে আমারে খেজুরের ডালা দিছেন, জানারে তরবারি দিছেন, বর্ষা দিছেন, আপনি নিজের হাতে আলাদা করে দিছেন। আমি বিশ্বাস করি এইটাই সবচেয়ে দামি অস্ত্র। চলে গেলেন বদরের প্রান্তরে, 313 জন হেরা 1000। তারার লোক এমন নর্তকী গায়কী আনছে, নর্তকীরা নাচে, গায়কীরা গায়। পুরুষের সামনে গিয়া কমর দুলাইয়া দুলাইয়া টিটকারি মারে। আমরার মক্কার বেড়ায় তার বেড়ায় সব বেরিয়ে তুই গেছে গা। যদি যুদ্ধের ময়দানতে ফিরে আসে আমরা তাদের জন্য আছি, আর যুদ্ধের ময়দানে যদি হেরে যায় আমাদের হাতের চুড়িগুলা খুইলা তাদেরকে পরাই দেব। এরকম উত্তেজনা সৃষ্টি করতে আছে, নাচতে আছে, গাইতে আছে, আস্তা দুম্বা সবু করে ফুটতে আছে, খাইতে আছে। আর হেদিক দিয়া মুসলমানেরা 313 জন, খানা নাই, ঘুম নাই। আল্লাহ নবী আকাশের দিকে হাত বাড়াইয়া কানবে। কানতে কানতে উনি হাত উঠাইতে শুরু করলেন। আবু বকর সিদ্দিক কয় নবী হাত উঠাইতে উঠাইতে এমন উঁচায় উঠাই ফেললো, হাতের নিচের অংশ সাদা অংশটা আমি নিজের চোখে দেখেছি। কোনোদিন নবী এমন করে হাত উঠায় নাই, এমন করে কাঁদি নাই। আমি চিৎকার করে বললাম নবী গো, ও নবী আপনি কান্না থামান, আমরা মুসা নবীর উম্মতের মতো না, আপনাকে একা ফেলে চলে যাব না। দেহে যতক্ষণ প্রাণ থাকবে, একটা ফোঁটা রক্ত থাকবে, আপনার সাহাবারা আপনাকে ফেলে কেউ পালাবে না। যুদ্ধ শুরু হয়ে গেল। সিহন কথা তাইয়া পড়ছি, এখন কিন্তু যুদ্ধ চলতে আছে, নড়াচড়া করো না, সব সাবধানে গভীর মনোযোগের সাথে আমার সাথে খেয়াল। আমিন আমিন কর। যুদ্ধ শুরু হয়ে গেছে। মক্কার একটা বীর পুরুষ ছিল তৎকালীন জমানায় সারা যোদ্ধা। হ্যাঁ একটা ঘোড়ার পিঠে উঠা হাতের ভিতরে তরবারিটা নিয়া মাঠের মাঝে আসছে। তখন মল্ল যুদ্ধ হইতো আগে, মানে একজন একজন কইরা, তারপরে কুবাকুবি শুরু হইতো যখন 2-3টা ফইরা যাইতো গা। এই যে মল্ল যুদ্ধ করার জন্য মক্কার বীর পুরুষটা ইয়া তরবারি ঘোরান দেয়া কয় মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু মুহাম্মদ, তোমার মতো দিব খারাম, নাউজুবিল্লাহ বলবেন না। দাঁড়া, তোরে আমরা জমজমের পানি খাওয়াইছি, তোর বাপ মরে গেছে গা জন্মের আগে, তোরে আমরা খেজুর খাওয়াইছি, খুরমা খাজুর বেদানা খাওয়াইছি, তোরে আমরা আঙ্গুর খাওয়াইছি। আর যে তুই কটা লাড়ি হলো ওইসব মদিনাইয়া কয়টা লুক ফাইয়া তোর মাথা গরম,
তুই আমরার লগে যুদ্ধ করতে চাস বাপদাদার লগে, এইরকম মানুষ হইছ? নবীজি চুপ মেরে আছে, কেউ কিছু কয় না। আলীর বয়স তখন 21 বছর। কয় বছর? ফলাটা সিলফাও দিছিল, ফলাটা হ্যাংলা। আলী উঠটা নবীর কাছে গা কই, ইয়া রাসূলুল্লাহ তে আপনি নিমো খারাপ কয় নাইমা লাইতাম। নবীজি কই, চিন শুনি এটা কেডা? মক্কার বেড়িতে তার নাম কই ছুটটা সেটা ডর দেখায়। নাইমা লাইতাম, তুমি ফার বাতাল লগে নাইমা লাইতাম বল। তালিয়ে চুপ করে বইয়া রইছে। কতক্ষণ পরে কো, মোহাম্মদ আরে সাহস থাকলে নামো, বইয়া রইছে কি উত্তা কাপুরুষ। এই কথা কইছে পরে আলিয়ে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ তে আপনি কাপুরুষ কয় নাইমা লাইতাম। তুমি ফারবা তার লোকে। আবার সে বলতেছে, মোহাম্মদ এত ভীরু যদি হও তাহলে মদিনার দিকে ফেরত যাও, আমরা তোমাকে আক্রমণ করব না, তোমার মতো কাপুরুষের জন্য যুদ্ধ না। আবার হযরত আলী নবীর হাতটাতে খপ করে ধরলেন, ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ। নবী তাকাই দেখে আলীর চোখ দিয়া মনে যেন আগুন বাড়িতে আছে, কপালের ভিতরে ঘাম জমে গেছে। আলিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ তে আপনারে কাপুরুষ কয়, আপনারে বলে ফেরত যাওয়ার জন্য। খোদার কসম আপনি আমি আলীকে অনুমতি দেন, আমার মন সাক্ষী দিয়েছে এই মক্কার বীর পুরুষ আমার অস্ত্র দিয়া তার দেহ থেকে তার কল্যাটাকে আলাদা করে দেওয়ার ক্ষমতা আমি রাখি। সুবহানাল্লাহ বলবেন। এই কথা বলার পরে নবীজি তাকে চোখের পানি ছেড়ে দিস। আলী রে, ও আলী তুই শুধু আসলি রে, তোর আব্বাই আমারে তিল তিল করে মানুষ করছে। কিয়ামতের ময়দানে তোর আব্বাই যদি জিগায়, মোহাম্মদ আমার পুত্রারে শুধু ভাইয়া তুমি যে তোরা বেড়ার লোকে নামাই দিলা, আর তারে যদি কুবাইয়া দুই টুকরা কইরা লাইলো, তুমি এটা একটা কাম করলা, আমি কি জবাব দেয়? আলী কান দেয়ার কই, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু অনুমতি দেন আর দোয়া করে দেন। আবার নবীজি আলীর মাথায় হাত বুলাইয়া পিঠের ভিতরে থাপ্পড় দেয়া কয়, যাও ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। আবার আলী একটা তরবারি লইয়া মাডো গিয়া নামছে। মাডো নামার পরে হেতে ঘোড়ার ফিটেতে মনে আছে নি গাড়াইরা মক্কার বীর পুরুষ তে লাভ দিয়া ঘোড়ার ফিটেতে নামছে। নেমাকাই তোমার কি নাম? আমার নাম আলী। কাব্বার নাম কি? আবু তালেব। ও তুমি তালেব ভাই সাহেবের হতে? আরে তালেব ভাই সাহেবের লোক আমরা কত খেলছি একলগে, আমরা তরবারি চালাইছি, কোন সময় জাতা খাই আমি নিচে ফুটে গেছি গা, কোনো সময় তোমার আব্বাই উফরে ফুটে গেছে গা, আবার গোড়েন দিয়া তোমার আব্বার উফরে আমি ঠেলাইছি। তো তুমি কি রাইছো ভাতিজা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আপনি যদি আব্বার বন্ধু হন তো আমার তো চাচা, তবে আপনি যে আলাপ শুরু করছেন এটা আলাপের জায়গা না, এটা হলো বদরের প্রান্ত, এটা যুদ্ধের জায়গা, এটা আলাপের জায়গা না। সুবহানাল্লাহ বলবেন না। এখানে কে চাচা কে ভাতিজা এটা আলাপের সময় না, হন অস্ত্র বার করেন। মক্কার বীর পুরুষ কইতেছে, আলী রে, ও আলী তোরে আমি চিনছি, তোর মতো ছোট ছেলের সাথে যদি আমি তরবারি উঠাই এটা একটা কাপুরুষের লক্ষণ হবে, তুই চলে যা। আলী বলতেছে, কে সুপুরুষ কে কাপুরুষ প্রমাণ হবে তরবারি দিয়া, মুখের কথায় না, অস্ত্র উঠান। আবার মক্কার বীর পুরুষের কলিজা আগুন লেগে গেছে, সে টান দিয়া তরবারি বার করার আগে বলতেছে, তুমি তরবারি উঠাও। আলী মুচকি হেসে দিয়ে কয়, মুসলমান কখনো আঘাত করে না, মুসলমান কেউ আঘাত করলে ফিরায়। মুসলমান কখনো আঘাত, কেউ আঘাত করলে আঘাত করেন, আমি প্রতিহত করব। এবার মক্কার বীর পুরুষ যখন টান দিয়া তরবারি বের করছে, বিকালবেলার তির্যক রোদটা যখন তরবারির গায়ে লাগছে, তরবারিটা একটা চমকাই উঠছে, পুরা বদরের প্রান্তর মনে হয় বিজলি চমকাইছে। সে লাত মানাত উজ্জার শপথ নিয়া আবার যখন কূপ মারছে, আলী ফাতলা মানুষ না, শৈল সিংহন কথা মনে আসেনি, আলী ছেদ করে ঘাটটা ঘুরাই দিছে, তরবারির কূপটা এত জুড়ে দিছে, তরবারি ফুটাটা মাটির নিচে ঢুইকা হাতটা চলে গেছে মাটির কাছে। এখন মানুষটা কি সুজানা বাঁকা? আলিয়ে চিল্লান দিয়ে আর দেরি করন যায় না, চাচায় কায়দাত ফুটে গেছে। তরবারিরা টান দিয়ে আল্লাহু আকবার বইলা এমন জুড়ে একটা কূপ মারছে, দেহ থেকে কল্লাটা তার আলাদা হয়ে গেছে।
তরবারি যখন আঘাত করে যখন আলাদা হয়ে গেছে, নবীজি লাফ দিয়া দাঁড়াই গেছে, দৌড় দিয়া যুদ্ধের ময়দানে গিয়া আলীরে কুলে নিয়ে নিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির কুলের ভিতরে আলী, সাহাবারা লাফ দিয়া মাঠে চলে আসছে। আর এই একজন একজন করে সময় নাই, কুবা কুবা শুরু হইলো কুব। কুবাইতে কুবাইতে 70টারে 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমোনা বান্ধিয়ে হটাই লাইছে। কোনোটার ফাঁসা নাই, কোনোটার হাত নাই। ও মাগো কইয়া কোনো মতে হেগুল গিয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না রে? যুদ্ধের মুড় ঘুরে গেছে। এক আরব যোদ্ধা গিয়া সামনে পড়ছে, উই খেজুরের ডালওয়ালা। মনে আছে কথা? খেজুরের ডালওয়ালা বেহতের মানুষের মতো খেয়ে রইছে। হেতা ইয়া কই, কিন্তু তুমি কিতা? তা আমি ওই যুদ্ধ করতাম ইসলাম। কত তো তুমি দেহান আলগাত খেয়ে রইছ? কয় হ, যাইতো লইলে কেউ লোকে দেহা হইলে এই চিন্তায় বইয়া রইছি। কত অস্ত্র শস্ত্র নাই? কয় না, নবীজি টান পড়ছে, অস্ত্র দিতে পারছে না। কত একটা কূপ দেয়, কয় দেন না। মক্কার কাফের যখন তরবারি উঠাইছে, লাফ দিয়ে মাথা সরাইয়া ওই খেজুরের ডালাটা টান দিয়া বার কইরা চোখটা বন্ধ করে বিসমিল্লাহ বলে একটা কূপ মারছে। খোদার কসম, ইতিহাস সাক্ষী দেয়, একটা ধারালু তরবারির আঘাতে যেমন করে দেহ থেকে কল্লা আলাদা হয়ে যায়, খেজুরের ডাল দিয়ে যখন আল্লাহু আকবার বলে কূপ মেরেছে, চোখ খুলে দেখে 2 টুকরা হয়ে পড়ে আছে। বানানো গল্প নয়, মুখরোচক ইতিহাস নয়। 313 জন সাহাবা 1020 যুদ্ধকে কচুকাটা করে বদরের প্রান্তরে কলেমা খচিত পতাকা সেই দিন উড্ডীন করেছিল। এই পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এই পথ বরাবর ছিল কণ্টকাকীর্ণ। সব সময় মুসলমানের এক সাগর রক্তের বিনিময়ে তাদের বিজয় ছিনিয়ে এনেছে। আজকে মনে করাই দিতে চাই, আমরা বাংলার মুসলমান, আমরা বিশ্বাস করি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সুতরাং মনে রাখতে হবে, এই দেশ কাউকে আমরা লিজ দেই নাই। এই দেশ আমার বাংলাদেশ, আমার প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে যেই দেশ আমরা পেয়েছি, এই দেশে কাউকে চট করে ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রয়োজনে বীর মুজাহিদেরা সীমান্তগুলো পাহারা দেবে বিজিবির মতো করে। তারপরও কোন বহির শত্রু আক্রমণ বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। আমরা জীবন দেব, দেশ দেব না, ঈমান দেব না, ঠিক কিনা বলো? সুতরাং আসুন এগিয়ে আসি। কথায় কথা নয়, এইভাবে আর সময় ক্ষেপণ নয়। একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মহল পর্যন্ত যতদিন আল্লাহর আইন আর সৎলোকের শাসন কায়েম না হবে, বাংলার মুসলমান ঘরে ফিরে যাবে না। আমরা সেই দীপ্ত শপথ নিয়ে আছি, আমরাই আছি, আমরাই ছিলাম, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সুতরাং আজকে শুনেছি যে আপনাদের বাজারে একটা মসজিদ আছে, কিন্তু বাজারে মসজিদের অবস্থা বড় নড়ে বড়ে। মসজিদ না থাকলে আমরা কোথায় ইবাদত করব? কেমন করে আল্লাহকে ডাকবো? আপনারা যে যা দিয়েছেন শুনেছি, আমার আরজ বিনয়ের সাথে মিনতি, আমার আল্লাহর ঘর মসজিদটাকে সবাই মিলে ইচ্ছে করলেই আমরা দাঁড় করিয়ে দিতে পারি। ওনারা খুব বুদ্ধিমান মানুষ, ওনারা বুঝছে মাহফিল শেষ। একটা লোক উঠবেন না, বাচ্চাদেরকে বসাই দাও, তারে বসাও, দুজনে জাতা দিয়ে দৌড়া। আমিন বলো, জুড়ে বলো, আর জুড়ে। সুতরাং আমি 33 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি। তুলনামূলক 14 গ্রামে আমার ওয়াজ হয়েছে কম। আমি দেশে দেশের বাইরে
অধিকাংশ সময় এখন বাইরের দেশেই সময় কাটানো লাগে বলে বাংলাদেশে সময় দেওয়া হয় কম। ইচ্ছে করলেও আমি বারবার আসতে পারি না। ডায়েরি খুলে দেখলাম 2027 সাল পর্যন্ত আমার আর সুযোগ নেই, তারিখ দেওয়া হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ইচ্ছে করলেও আবার 2 দিন পরে আসার সুযোগ নেই। তবে আজকের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। যদি জিজ্ঞেস করে হুজুর বুঝলেন কেমনে, তুমিও বুঝছো, তোমার মনও নাই আমার মনও আছে। তুমি যে বুঝো নাই তা না। গতকালকে বৃষ্টি, আজকেও বৃষ্টি, এখন বৃষ্টি নিয়ে দিয়ে সুন্দর সুযোগ দিছে, এরপরেও কবুল হইছে না। কবুল হইব কবে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুযোগ দিয়েছেন বলেই তো আমরা বসতে পেরেছি। সেটা অবশ্যই আল্লাহ কবুল করে নিয়েছে, সবাই পড়া আমিন। আমি বিনয়ের সাথে মিনতি, এই মসজিদটার জন্য, এই প্যান্ডেলে যতগুলো মানুষ আছেন, ইচ্ছে করলে একটু যদি আপনারা চেষ্টা করেন তাইলে আমার জন্য সহজ হয়, মসজিদটার জন্য সহজ হয়। আমি এতক্ষণ চিনতে পারি নাই, স্লিপ দেওয়াতে চিনেছি। আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব, তিনি এসেছেন। আমি ওনাকে আশ্বস্ত করতে চাই যে আমার উপজেলায় যখন 5ই আগস্টের পরে আমরা যখন দেখলাম বিভিন্ন থানায় আক্রমণ হচ্ছে, অস্ত্র লুট হচ্ছে, আমি আমার দায়িত্ব নিয়ে আমার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমি আমার ছেলেদেরকে বসিয়ে দিয়েছি, গ্রামের চৌকিদারদেরকে এনে বসিয়ে দিয়েছি, এবং আমি এনশিওর করেছি যে আমার থানায় একটা পাখিও ঢুকবে না বিনা অনুমতিতে। এবং বাংলাদেশে অনেক থানা আগুন ধরেছে, আমার থানায় একটা পিঁপড়াও ঢুকতে আমি দেই না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করেন আমিন। আমি 5ই আগস্টের পরে 6ই আগস্ট আমি ডিসি সাহেবের সাথে কথা বলেছি, আমি এসপি সাহেবের সাথে কথা বলেছি, আমি সদরের যিনি ওসি সাহেব ওনার সাথে টিউনু সাহেবের সাথে কথা বলেছি। আমরা এনশিওর করেছি, আমরা মন্দিরগুলো পাহারা দিয়েছি আমার মাদ্রাসার ছাত্র দিয়ে। আমরা সবগুলো থানাতে, আমাদের আওতাধীন যে থানাগুলো ছিল, আমরা চেষ্টা করেছি ওই থানাগুলোতে যেন কোনো দুষ্কৃতিকারী আক্রমণ করতে না পারে। পুলিশ আমাদের নিরাপত্তার দায়িত্বে আছে, সুতরাং তাদের উপরে আক্রমণ করা, কিছু খারাপ পুলিশের জন্য ঢালাওভাবে সব পুলিশের উপরে আক্রমণ করা, এটা মোটেও ইনসাফ নয়, ঠিক কিনা বলেন? এটা একটা সময় গেছে, কিন্তু এখন আমরা ওনাদেরকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, আইনের শাসন যেন কায়েম করতে পারে। এই জন্য আমরা নিবেদিত প্রাণ হয়ে, পুলিশ জনতা ভাই ভাই হয়ে আমরা একসাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলো? এই কাজটা আমাদের দায়িত্ব, এটা আমাদের সকলের দায়িত্ব। আমি উঠতে না করছিলাম সবাইকে, একজন লোককে আমি উঠতে বলি নাই, সবাইকে বসিয়ে দেন। আমরা সবাই মিলে আজকে দোয়া করব, যেহেতু মাহফিল কবুল হয়েছে, আমরা সবাই মিলে আল্লাহর কাছে সবাই মিলে তওবা করব, আমাদের গুনাহগুলো যেন মাফ করে দেন, আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। আমরা এখানে যারা আছি আমরা সবাই মিলে একটু তওবা করব। তার আগে আমার একটা অনুরোধ আছে, দোয়া করার দরকার আছে নাকি নাই? না কথা কয় না, আছে নাকি নাই? দয়া করে যারা উঠছেন, আর একটা লোক উঠবেন না।